এখনো কিছুই বোঝার বয়স হয়নি এই শিশুদের, অথচ পৃথিবীর নির্মম নিষ্ঠুরতার হাত থেকে রেহাই পায়নি এরা। দিনের পর দিন, মাইলের পর মাইল পায়ে হেঁটে নানান প্রতিকূলতাকে পেছনে ফেলে কোনো একজনের সহায়তায় আশ্রয় নিয়েছে বাংলাদেশে। 6 ছেলের মধ্যে 3 জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সেনাবাহিনী। এক নাতিকে চোখের সামনে গলা কেটে হত্যা করেছে। ঘরের ভেতরে ধর্ষিত কন্যার লাশ, উঠানে পড়ে আছে ধর্ষিতার স্বামী আর অপর সন্তানের লাশ। বৃদ্ধ বাবা অন্যের সহায়তায় 15 দিন পায়ে হেঁটে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সীমান্তে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গাদের জীবনের করুণ গল্প এমনই। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর নৃশংস নির্মমতা থেকে রেহাই পায়নি শিশু, বৃদ্ধ, যুবক, এমনকি গর্ভবতী নারীরাও। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। প্রতিদিন জ্বলছে আগুন, ফাটছে বোমা, ঝরছে রক্ত, পোকাপাকড়ের মতো মরছে মানুষ, চলছে গণধর্ষণ। স্বজনের লাশ পেছনে ফেলে রুদ্ধশ্বাসে পালাচ্ছে মানুষ। পালানোর সময় পেছন থেকে গুলি করে হত্যা করা হচ্ছে নিরীহ এ মানুষদেরকে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইতিমধ্যে প্রায় 5 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে মায়ানমার সেনাদের ভয়াবহ নির্যাতনের চিহ্ন নিয়ে। এদের কেউ হারিয়েছে স্বামী, কেউ সন্তান, স্ত্রী, কন্যা, আবার কেউ হারিয়েছে পরিবারের সবাইকে। শত শত লাশ ভাসছে নাফ নদীতে। কে কার সন্তান, কে কার মা বাবা কিংবা আত্মীয় চিহ্নিত করার